আরামে নিদ্রা যাচ্ছিস তুই, এখনো সময় আছে। প্রেমনিধিকে মুক্তি দান কর, পালকিতে চড়িয়ে তাকে ভজন কুটিরে পৌঁছে দে, নতুবা তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব। আমার এই ভক্তকে তুই মুক্তি দিয়ে দে, নইলে তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। এবার ভগবান যখন এই ভয়াল রূপ দর্শন করালেন, সম্রাট ভয় পেয়ে গেল। ভয় পেয়ে মন্ত্রীকে সঙ্গে নিয়ে ছুটে এলেন। কোথায় এলেন? কারাগারে। এই যে চমৎকার বৃষ্টি হচ্ছে, যারা মন্দিরের ভেতরে ঢুকতে চায় না, এখন তাদেরকে জগন্নাথ জোর করে ঢুকাচ্ছে। যারা বসতে চায় না, ওদেরকে বসাবে। এই দেখ আমি কি করতে পারি, গৌর প্রেমানন্দে। যে দেখ, এবার যারা যেতে চাচ্ছে তারাও যেতে পারবে না, বলছে থাক, বসে থাক, আরো শ্রবণ কর। এই গরমের মাঝে একটু বৃষ্টি দরকার ছিল, একটু প্রয়োজন ছিল। কেমন? তো এই বৃষ্টি থাকবে না, পাঠ শেষ হবে, ভগবান বৃষ্টি কমাবে, নইলে বাড়ি যাব কি করে। কেমন? শুনতে থাকো। এখন তো আর পাঠ বন্ধ করলেও যাওয়ার উপায় নাই। আর যারা ভাগবতের নিয়মিত শ্রোতা, যারা সামনে এসে বসে, ওদের আর বিজার সম্ভাবনা নাই, দেখেছো? আর যারা পরে আসে, ওদেরকে একটু বৃষ্টির ছিট ভগবান দিচ্ছে। দেখ, এই যে দেরি করে আছিস এবং জায়গা পাস না, দেখ কেমন লাগে। আর যারা সামনে বসেছে, আর ওদের কোনো চিন্তা নাই। কেমন? যেন আগামীকাল থেকে সবাই প্রথম আসতে পারে, এটা শিক্ষা দিচ্ছেন ভগবান। তো আপনারা ভাগবতকে ভালোবাসেন, বৃষ্টি হবে কিন্তু ভাগবত থামবে না। বৃষ্টি হবে কিন্তু আনন্দ থামবে না। বৃষ্টিতে বিজয়ী ভাগবত শ্রবণ হবে। আরেকবার আমি মধ্যনগর এসেছিলাম, তুমুল বৃষ্টি, বৃষ্টির মাঝে ছাতা টাঙ্গিয়ে ভক্তরা ভাগবত শ্রবণ করেছেন, কিন্তু ভাগবত পাঠ থেকে তারা যায়নি। তার কারণ কি? আপনারা ভাগবতকে ভালোবাসেন, আপনারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথাকে আপনারা ভালোবাসেন। এই জন্য বৃষ্টি হলেও আপনাদের শ্রবণে ব্যাঘাত হবে না। আপনারা দাঁড়িয়ে আছেন, কায় মনোবাক্যে শ্রবণ করছেন। মন্ত্রী ডাকছেন সম্রাট, শীঘ্র করি আমায় কারাগারে নিয়ে চলো। মন্ত্রী বলছেন, মহারাজ কি হয়েছে, আপনি কেন কারাগারে যাবেন? বলছেন, যাকে ধরে নিয়ে এসেছো তার কাছে আমায় নিয়ে চলো, তার কাছে আমায় নিয়ে চলো। তিনি সাধারণ কেউ নয়। কারাগারে গিয়ে স্বয়ং সম্রাট প্রেমনিধির সামনে দাঁড়ালেন। প্রেমনিধি বলছেন, মহারাজ আপনাকে কষ্ট করে এই কারাগারে কেন আসতে হলো? আপনি আমায় ডেকে পাঠাতেন, আমি তো আপনার কাছে যেতাম। বলছেন, তুমি সাধারণ কেহ নও, তুমি সাধারণ কেহ নও, সাধারণ কেহ তুমি নও। মহারাজ আপনি আমাকে এই অসাধারণত্ব কোথায় খুঁজে পেলেন, এই কথা আমি বলতে পারবো না। স্বয়ং নিজের হাতে প্রেমনিধিকে মুক্তির ব্যবস্থা করে দিলেন এবং লোকদেরকে বললেন, পালকিতে করে সম্মানের সঙ্গে প্রেমনিধিকে তার ভজন কুটিরে পৌঁছে দাও। যাওয়ার সময় সম্রাট কেবল বললেন প্রেমনিধিকে, একবার আমি কি তোমার সঙ্গে আলিঙ্গন দিতে পারি, একটু প্রেমালিঙ্গন করতে পারি? তোমার মতো সাধু, তোমার মতো সাধকের এই কারাগারে চরণ পড়েছে, এই রাজমহলে চরণ পড়েছে, আমার এই রাজমহলটা ধন্য হয়ে গেছে। তুমি পরম সাধক, পরম বৈষ্ণব, একটু আলিঙ্গন আমায় দিয়ে যাও। তোমার অঙ্গ পরশে আমার মাঝে প্রেম লাভ হবে, ভক্তি লাভ হবে। একটু আলিঙ্গন দিয়ে যাও আমায়। তোমার অঙ্গ স্পর্শে আমার মাঝে প্রেম লাভ হবে, তোমার অঙ্গ স্পর্শে আমার মাঝে ভক্তি লাভ হবে। তার কারণ কি? তার কারণটা হলো
সেই প্রেমনিধিকে বন্দী করার কারণে ভগবান নৃসিংহ রূপে তাকে ভয় দেখিয়েছেন। প্রেমনিধি এলেন, পালকিটা এসে ভজন কুটিরের সামনে থামলো, কলসিটা হাতে করে কুটিরে প্রবেশ করলেন। সর্বপ্রথমে ঠাকুর গড়ে গেলেন। দেখো মা, প্রীতি কাকে বলে, ভক্তি কাকে বলে। আমরা তো অনেক সময় বিগ্রহে প্রাণ সৃজন করে মাসের পর মাস বেড়াতে চলে যাই। কেমন জাতকে অসৌচে ঠাকুরঘর বন্ধ করে দেই, ধূপ দ্বীপ পর্যন্ত দেখাই না, কোনো কিছুই করি না। প্রেমনিধি প্রথমেই ভগবানের ঘরে গেলেন, তার ভজন কুটিরে গোবিন্দ যেখানে স্থাপিত সেখানে গেলেন। গিয়ে দেখেন প্রভুর চোখে জল, বিগ্রহ থেকে ঝরঝর করে জল ঝরছে। মারে সেবা তো আমরাও দেই, প্রভুর ঘরে আমরাও যাই, ঠাকুর ঘরে আমরাও গিয়ে বসি, কিন্তু যতক্ষণ পর্যন্ত অনুভূতি না থাকবে মা, অনুভব যতক্ষণ পর্যন্ত না থাকবে, বিগ্রহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক স্থাপন করতে না পারবো হবে না। টানটা থাকতে হবে, টানটাই আসল, যে আমি চলে যাচ্ছি। কেমন প্রভু তুমি খেয়ো, এই তোমার জন্য রেখে গেলাম, তাতেই প্রভু সন্তুষ্ট। এই যে ভালোবাসা, এই যে টান, প্রগাঢ় টান, সম্পর্ক না হলে হয় না মাগো। সম্পর্ক যারা করে তাদের ভালোবাসার মানুষের সঙ্গে কথা বললে কথা শেষ হয় না, বুঝলে, কথা শেষ হয় না। ভগবানকে যে ভালোবাসে তার কথা শ্রবণে তার ক্লান্তি আসে না, শুনতে আরো ইচ্ছে হয়। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু যদি শুনতে পারতাম। কেন? ভগবানকে সে ভালোবাসে, প্রভুকে ভালোবাসে, প্রভুর কথা শুনতে তার ভালো লাগে, তাকে একটু সাজাতে ভালো লাগে, তাকে একটু শৃঙ্গার করতে ভালো লাগে, তাকে একটু সেবা দিতে ভালো লাগে। কারণ কি? তার কারণ প্রভুকে সে ভালোবাসে। প্রেমনিধি ভজন কুটিরে সর্বপ্রথমেই তিনি যেখানে থাকেন সেখানে যাননি, গোবিন্দের যেখানে আসন সেখানে দৌড়ে গেলেন, গিয়ে লুটিয়ে পড়লেন বিগ্রহের চরণে। যখন প্রণাম দিয়ে উঠলেন, দেখলেন গোবিন্দের বিগ্রহের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। প্রেমনিধি তখন কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তোমার চোখে জল, হয়তো আমার কোনো অপরাধ আছে, আমার অপরাধের কারণে একটা রাত আমি তোমাকে সেবা দিতে পারি নাই, আমি তোমাকে শয়নে দিতে পারি নাই। আমার যে নিয়ম ছিল যমুনায় স্নান করে প্রতিদিন এক কলসি জল এনে তোমার সেবা দেব, আমি এটা করতে পারি নাই। তুমি অনেক কষ্ট পেয়েছ, তুমি আমায় ক্ষমা করে দাও। চুগবে বিগ্রহ থেকে চুগবে ঝরঝর করে জল ঝরছে মা। বিগ্রহের সঙ্গে প্রীতি কাকে বলে দেখো। যদি কোনোদিন নীলাচলে যাও, উড়িষ্যায় যাও কোনোদিন, যদি দেখবে টুটা গোপীনাথের একটা মন্দির আছে, পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর পণ্ডিত সেবা করতেন। মহাপ্রভু যখন সদামে চলে গেলেন লীলা সংবরণ করে, গদাধর কাঁদতে কাঁদতে এমন অবস্থায় উপনীত হলেন, তিনি ভালো করে আর দাঁড়াতে পারেন না, চাইতে পারেন না, একেবারে ঘুম নেই, আহার নেই, চোখের চারিদিকটা কালো হয়ে গেছে গো মা। প্রতিদিন তিনি পুষ্প চয়ন করে সুতো দিয়ে মালা গেঁথে ভগবান গোপীনাথের গলায় পরিয়ে দেন। কিন্তু আজ তিনি মালাটা হাতে নিয়ে বললেন, গোপীনাথ তুমি এত উঁচু, আমি তো আজকে ভালো করে দাঁড়াতে পারছি না গোপীনাথ, আমি তোমার গলে কেমন করে মালাটা পরিয়ে দেব। ও গোপীনাথ, তুমি যদি একটু খাটো হয়ে যেতে, তুমি যদি একটু নিচু হয়ে যেতে, আমি বসে বসে তোমার গলে মালাটা পরিয়ে দিতে পারতাম। যদি কোনোদিন যান নীলাচলে, উড়িষ্যায় দেখবেন সমুদ্রের তীরে টুটা গোপীনাথের বিগ্রহ আছে, উঁচু বিগ্রহ গোপীনাথ, সঙ্গে সঙ্গে খাটো হয়ে গেলেন। গদাধর, তোমার প্রেমার ভক্তির ডাকে আমি স্থির থাকতে পারলাম না, তোমার হাতে যে মালাটা আছে ওই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও গদাধর, আমার গলে পরিয়ে দাও।
ভগবান গোপীনাথ নিচু হয়ে গেলেন, খাটো হয়ে গেলেন, টুটা হয়ে গেলেন। সেই থেকে এই গোপীনাথের নাম টুটা গোপীনাথ। আজও সেই বিগ্রহ আছে। মারে, যেদিন থেকে আপনি আপনার ঘরে ভগবানকে আসনে এনে বসাবেন, সেদিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। ভগবানকেও সেইভাবে ভালোবাসতে হবে, ভগবানের সঙ্গে সেইভাবে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে, যে বাকি সব মরে অকারণ। সম্পর্ক না হলে হয় না রে মা, সম্পর্ক না হলে হয় না। আমরাও তো সেবা দেই, আমাদের কি কখনো এমন অনুভব হয়? ভগবানের ঘরে প্রবেশ করে এমন অনুভব আমাদের আসে? ভগবানের দিকে তাকালে কি এমন হয়? তোমার চোখে জল কেন? আজ আমি তোমায় সেবা দিতে পারিনি, তোমায় নিদ্রা দিতে পারিনি, তুমি খুব কষ্ট পেয়েছো গোবিন্দ? প্রেমনিধি বলছেন, তোমার কি কষ্ট হয়েছে? বিগ্রহ থেকে একটা অপূর্ব বাক্যধ্বনি প্রেমনিধির কর্ণে ভেসে আসলো। প্রেমনিধি, আমি কাঁদছি তোমার জন্য। একটা রাত অন্ধকার কারাগারে তুমি রয়েছিলে, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারিনি বলে আমার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে প্রেমনিধি। কারণ তুমি আমায় যতটা ভালোবাসো, তার থেকে কোটি গুণ আমি তোমায় ভালোবাসি। ভক্ত ভগবানের জন্য যতটা কাঁদে, তার থেকে কোটি কোটি গুণ বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। ও ভাই নিতাই রে, ভক্ত বিনে আমার কেহ নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভগবানের জন্য যতটা কাঁদেন, তার থেকে কোটি গুণ বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। এই হলো সম্বন্ধ, ভক্ত ভগবানের সম্বন্ধ। বিগ্রহের চোখ বেয়ে চড়চড় করে জল ঝরছে। আমরা যদি ভগবানকে আমাদের ঘরের সদস্য ভাবতে পারতাম, তার সঙ্গে যদি আমাদের সম্বন্ধ হতো, তাহলে জাতকে ও শৌচে আমরা সেবা বন্ধ করতাম না। গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে, গোষ্ঠীর কারো লোক মারা গেলে নিত্য সেবা বন্ধ করবে না, নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্মটা বন্ধ হবে, নিত্য কর্ম বন্ধ হবে না। নিত্য কর্ম কি? ভগবান আমার ঘরের একজন সদস্য, তার সেবা বন্ধ হবে না। জপ ধ্যানাদি বন্ধ হবে না, একাদশী পড়লে একাদশী বন্ধ হবে না, এগুলো নিত্য কর্ম, নিত্য কর্ম বন্ধ হবে না। ঠাকুরও আমার ঘরের একজন, ঠিক কিনা? ভগবানকে মা ঘরের যদি একজন সদস্য মনে করো, তাহলে কি হবে জানো মা? তোমার যদি সংসারে একটা বিপদ আসে, 5 জন সদস্য মনে করো, এই বিপদটা নিয়ে তোমরা 5 জন চিন্তা করবে কিনা? নিশ্চয়ই তোমাদের মাঝে একটা যন্ত্রণা কাজ করবে, চাপা ব্যথা কাজ করবে। এই বিপদ থেকে কি করে বের হব, এই বিপদ থেকে কি করে বের হব, সবাই মিলে চেষ্টা করব কিনা? তো ভগবানকে যখন তোমার ঘরের একজন মনে করবে, তখন এই বিপদ থেকে বের হওয়ার তোমাদের প্রতিটা সদস্যের যেমন চিন্তা থাকবে, গোবিন্দেরও চিন্তা থাকবে। কারণ তুমি যে গোবিন্দকে তোমার একজন মনে করো, তোমারই সংসারের একজন মনে করো, তাহলে সংসারের সুখটাও গোবিন্দ দেখবেন, সংসারের দুঃখটাও গোবিন্দ দেখবেন। এই সংসারের দুঃখটাও গোবিন্দ দেখবেন, সুখটাও গোবিন্দ দেখবেন। কিন্তু আমরা তো গোবিন্দকে সংসারের একজন মনে করতে পারছি না।
ভগবান তো বলছেন, অর্জুন তোমার সকল কর্ম আমাতে অর্পণ করো, আমি তোমায় রক্ষা করব। আমি তো আমার সকল কিছু ভগবানকে দিতে পারছি না। আমি তো আমার এখনো চিন্তা করছি, আমার সবকিছু একটিবারও মুখ দিয়ে আসে না আমার নয়, গোবিন্দের সংসার, এটা আমি বলতে পারছি না। একবার বললেও দ্বিতীয়বার বলতে পারছি না। সন্তান কজন গো, বলতে পারি না। আমার নয়, গোবিন্দের দান, এটা বলতে পারি না। আমার এসে যায় মুখে। যেদিন আমার নয় তোমার বলতে পারবো, সেদিনেই সকল দুঃখ দূর হয়ে যাবে। যেদিন হৃদয় থেকে আসবে এই সকল কিছু আমার নয় গোবিন্দ, এই সকল কিছু তোমার, এমনকি আমিও তোমার চরণের দাসানুদাস গোবিন্দ, আমিও তোমার। যেদিন এই চিন্তাটা আসবে, যেদিন এই ভাবনাটা আসবে, জীবন ধন্য হয়ে যাবে। সম্পর্কটা করলে কেমন হয় দেখো। একদিন ঝড় বৃষ্টির রাত, এরকম ঝড় বৃষ্টি, প্রচন্ড ঝড় বৃষ্টি। ভাগবত পাঠ শেষ করলেন প্রেমনিধি। বিকেল বেলা তো পাঠ করেন, প্রচন্ড ঝড় বৃষ্টি। ভাগবত পাঠ শেষ করলেন, ভাবলেন যমুনায় গিয়ে স্নান করে জল এনে আমার প্রভুর তো সেবাটা দেয়া প্রয়োজন, কিন্তু আজ তো প্রচন্ড বৃষ্টি, কি করে যাব? অন্ধকার হয়ে এসেছে। এরপরও মনে মনে ভাবছেন, যতই অন্ধকার হোক, বৃষ্টি আসুক, আমি আমার নিয়ম রক্ষা করব। যমুনার দিকে কলসিটা হাতে নিয়ে যাত্রা করলেন প্রেমনিধি জল আনয়ন করার জন্য। যমুনায় স্নান করে ডুব দিয়ে মাটির কলসি জলে পূর্ণ করে ওই কলসিটা মাথায় নিয়ে প্রেমনিধি যখন তার ভজন কুটিরের দিকে যাত্রা করলেন, চারিদিকে অন্ধকার, পিছল পথ। প্রেমনিধি মনে মনে ভাবছেন, পথ ভালো করে দেখা যাচ্ছে না। আর এই বৃষ্টির মাঝে আলোটাও নিয়ে যেতে তিনি পারেননি। তৎকালীন সময়ে মশাল হাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যেত। ওই অন্ধকার রাতে তিনি যখন এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন, গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। মা বিগ্রহ থেকে গোবিন্দ বের হয়ে কিশোরের রূপ ধারণ করে একটা হাতে মশাল নিয়ে প্রেমনিধির সামনে গিয়ে দাঁড়ালেন, পথটা দেখিয়ে দেওয়ার জন্য। সামনে মশালটা হাতে নিয়ে গোবিন্দ চলছেন, প্রেমনিধি পিছনে মাটির কলসি জলে পূর্ণ করে মাথায় করে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন। একটা কিশোর বালককে দেখে প্রেমনিধি মনে মনে ভাবছেন, তুমি কে গো আমার এত বান্ধব? এই ঝড়ের রাতে তুমি আমায় আলো দেখাচ্ছ, পথ দেখাচ্ছ, তুমি কে গো? কথা বলছেন না। ওই বাড়ির সামনে এসে প্রেমনিধি দেখলেন বালকটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবাক হলেন, কে আমায় পথ দেখালো? শীঘ্র করি মাটির কলসিটা ঘরের এক কোণে রেখে ভেজা কাপড়টা পরিবর্তন করে শুকনা কাপড় পরে ঠাকুর ঘরে গেলেন সেবা দেওয়ার জন্য। ওই জল দিয়ে প্রভুকে আগে একটু স্নাত করবেন, তারপর সেবা দেবেন। গিয়ে দেখে গোবিন্দের যে বিগ্রহ, বাবা ওই বিগ্রহ জলে ভেজা। প্রেমনিধি মনে মনে ভাবছেন, এই কি, আমার ওই খড়ের চাল দিয়ে তো বৃষ্টির জল পড়ে না। তৎকালীন সময়ে খড়ের চাল ছিল, এখন তো পাকা দালান। খড়ের চাল দিয়ে তো বৃষ্টির জল পড়ে না, প্রভুর বিগ্রহের কাপড় ভিজলো কি করে? কি করে ভিজলো? প্রভু তোমার কাপড় ভেজা কেন? তারপর ওই কুটিরটার একদিকে তাকিয়ে দেখছেন অর্ধ নিমিলিত, মানে অর্ধেক জ্বলা আর অর্ধেক নিবা, অর্ধেক নিভে গেছে। যে মশালটা তিনি দেখেছিলেন কেউ না কেউ হাতে নিয়ে তাকে পথ দেখিয়েছিল, ঘরের এক কোণে মশালটা পড়ে আছে। প্রেমনিধির আর বুঝার বাকি রইল না, স্বয়ং গোবিন্দ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে হাতে মশাল নিয়ে ভক্তকে পথ দেখাতে গিয়েছিলেন। প্রেম
প্রেমনিধি লম্বা হয়ে ভগবানের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু তুমি এত করুণাময়, তুমি এত দয়ার সাগর, তুমি ভক্তকে এত ভালোবাসো। এই ঝড় বৃষ্টির রাতে আমি অন্ধকারে ভয় পাচ্ছি দেখে পথ চলতে পারছি না বলে তুমি বিগ্রহ থেকে প্রকাশ হয়ে মশালটা হাতে নিয়ে তুমি এইভাবে পথ দেখাতে গেলে। ভগবান বিগ্রহ থেকে বলে উঠলেন, ওরে প্রেমনিধি, তোর মতো যারা আমায় ভালোবাসে আমি তাদের সংসারে সুখে দুঃখে সব সময় কান্ডারি হয়ে থাকি রে প্রেমনিধি। তোর মতো যারা আমায় ভালোবাসে আমি তাদের সুখে দুঃখে সব সময় পথ প্রদর্শক হই। সুখের দিনেও আমি তাদের সঙ্গী হই, দুঃখের দিনেও আমি তাদের সঙ্গী হই। গীতায় গোবিন্দ বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যেজনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাম যুগস্ক্যমম বহাম মহম। হে অর্জুন, পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে আমাতে নিত্য অভিযুক্ত, সেই সকল ভক্তের যুগ আর কেম আমি বহন করি। এই জগৎ সংসারে তার যা কিছু আছে আমি দেখাশোনা করে রাখি, আর যা কিছু নাই আমি বহন করে তার কুটিরে পর্যন্ত পৌঁছে দেই। শুধু প্রয়োজন একটু তাকে ভালোবাসা দেওয়া, একটু প্রেম, একটু ভক্তি নিবেদন করা। ভগবান কোনো কিছু আমার কাছে চান না মা, হৃদয়ের প্রেম ভক্তি আর নয়নের দুফুটা জল। এই নয়নের জল আর প্রেম ভক্তি মাখিয়ে যদি প্রতিদিন প্রভুর চরণে দুটি তুলসী পত্র আর এক গণ্ডূষ জল দিতে পারো, জীবন ধন্য হয়ে যাবে। ভবের ঘাটে গোবিন্দ হাতে বইটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তোমাকে নৌকায় তুলে পার করে দেওয়ার জন্য। শুধু প্রয়োজন প্রেমার ভক্তি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে পেতে গেলে প্রেম দরকার, প্রেম। পীড়িত ছাড়া হয় না, পীড়িত ছাড়া কিছু হয় না। ভগবানের সঙ্গে পীড়িত করতে হয়। তিনি যে জগতের নাথ গো, তিনি যে জগদীশ্বর, তিনি ছাড়া যে আমার আর কোনো গতি নাই। তিনি যে আমার সুখ দুঃখের পরম সাথী। কবে বুঝবো আমি, কবে আমার মাঝে এই চিন্তাটা আসবে? সারাটা জীবন সংসার সংসার করে জীবনের অর্ধেকের বেশি বেলা কাটিয়ে দিলাম। জীবন যৌবন হারিয়ে যখন আর কোনো কিছু করতে পারি না, তখন হুঁশ হয়, তখন তো আর সেবা করার শরীরে শক্তি থাকে না রে মা, তখন আর শক্তি থাকে না। মহাজন তাই বলেছিলেন, তোমার দিনে দিনে গনার দিন তো যাইতেছে ফুরাইয়া। সত্যি তো, একটা দিন যাওয়া মানে জীবনের হিসাব থেকে একটা দিন চলে যাওয়া। একটা দিন আমার আয়ু থেকে চলে গেল, কি করলাম? হিসাব হবে, হিসাব। কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কি করলাম? হিসাব দিতে হবে, হিসাব না করলে হবে না। এই হলো ভালোবাসা। এই ভালোবাসাটা বড় দরকার। আর কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। একটু করো, একটু এই ভালোবাসাটা যাজন করো। যেখানেই ভাগবতের কথা হবে, গীতার কথা হবে, ছুটে যাবে। ওরা ছুটে গিয়েছিল, বাধা বিপত্তি দিয়ে ওদেরকে আটকানো যায় নাই। ওদের হৃদয়ে টান ছিল। এই ভাগবত পাঠ বন্ধ করার জন্য সম্রাটের কাছে বিচার গেল। ওরা পেরেছে? আটকাতে পেরেছে মা? পারে নাই। ভগবান গিয়েছেন সম্রাটকে গিয়ে নিঃসিংহ রূপ ধারণ করে আঁচড় দিয়েছেন নখের। আটকাতে পেরেছে? পারে নাই। ধর্ম এই ধার্মিককে রক্ষা করে, মনে রাখবে। ভক্তকে ভগবান রক্ষা করেন। তুমি সৎ কাজ করবে, শত বাধা আসুক, তোমার ইচ্ছা যদি থাকে, ইচ্ছা শক্তি থাকে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, বন্ধ করতে পারবে না, আটকাতে পারবে না। সফল তুমি হবেই হবে। শুধু তোমার ঐকান্তিকতা থাকতে হবে, ভক্তি
ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে যে আমি ভাগবতে যাবই যাব, যত বাধা আসুক কেউ আটকাতে পারবে না, প্রভুই তোমাকে ব্যবস্থা করে দেবে। আর এটাই তো সঙ্গে যাবে। আমরা কলিহত জীব আর কি পারবো? একটু ভাগবত শুনবো, সাধু গুরু আসলে তার কাছে গিয়ে বসবো, একটু হরি কথা হরি গুণগান উপদেশ নেব, একটু গুরুচরণে পুষ্প দেব, গোবিন্দ চরণে তুলসী দেব, একাদশীটা করব, কার্তিক মাস করব, একটু আরতি করব, একটু প্রসাদ পাবো, আর একটু হরিনাম করব। এগুলোর মাধ্যমেই কলিহত জীব অন্তিমে গোবিন্দ চরণ লাভ করতে পারবে। জগতের নাথ জগন্নাথ আমাদের প্রত্যেককেই অহৈতুকী প্রেম দান করুন, অহৈতুকী ভক্তি দান করুন। আমরা একটু নৃত্য করব সবাই। তার আগে একবার হাত জোড় করে আমার সঙ্গে বলে নিন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা,